জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমি আশা করি আপনারা সবাই প্রভু যীশু খ্রিস্টতে সুন্দর আছেন, সুস্থ আছেন। আসুন আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র বাইবেল থেকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে আজকে আমরা বিষয় নিয়ে শিখব যে ঈশ্বরীয় জ্ঞানের বিষয়। ঈশ্বর আমাদেরকে তার জ্ঞানের বিষয়ে সর্বদা বাইবেল থেকে শিক্ষা দিয়ে থাকেন। দেখুন, যদি আপনি পড়েন প্রথম করিন্থীয় অধ্যায় 2 অধ্যায় 7 পদ, ওখানে দেখুন লেখা আছে, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। হালেলুয়া। তো ঈশ্বর আমাদিগকে সেই ঈশ্বরীয় জ্ঞানের কথা এখানে বলছেন। ঈশ্বরীয় জ্ঞান, যে জ্ঞান গুপ্ত, যে জ্ঞান সকলে খুঁজে পায় না, কিংবা যে জ্ঞান সকলের মধ্যে নেই। আজকে যদি আমি বাইবেলে বাক্য পড়েন, প্রথম করিন্থীয়তে লেখা আছে যে 1 অধ্যায় 26-27 পদে, ঈশ্বর মূর্খদিগকে বেছে নিয়েছেন জ্ঞানবানকে লজ্জিত করার জন্য। ঈশ্বর দুর্বলদেরকে বেছে নিয়েছেন, যারা সবল তাদেরকে লজ্জিত করার জন্য। তো ঈশ্বরীয় জ্ঞান এমন এক ধরনের জ্ঞান যেটা গুপ্ত আর যেটা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বর সেই জ্ঞান আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকাশ করে থাকেন। যদি আপনি প্রথম করিন্থীয় 1 অধ্যায় 30 পদ পড়েন, ওখানে দেখবেন লেখা আছে, কিন্তু তাহা হইতে আমরা সেই খ্রিস্ট যিশুতে আছি। হালেলুয়া। আমরা খ্রিস্ট যিশুতে কার থেকে আছি? কে আমাদেরকে সেই ঈশ্বরের জ্ঞানের কথা দিয়েছেন? সেই ঈশ্বর যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে সেই ঈশ্বরের জ্ঞানের কথা প্রকাশ করেছেন, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা ও মুক্তি। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সেই জ্ঞান প্রকাশ করেছেন, যিনি ঈশ্বর হইতে জ্ঞান হয়েছেন, যিনি আমাদের জন্য ধার্মিক হয়েছেন, যিনি আমাদের জন্য পবিত্র হয়েছেন, এবং যার মাধ্যমে আজ আমরা সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারি। হালেলুয়া। যদি আপনি এফেসীয় অধ্যায় 1 থেকে 17 আর 18 পদ পড়েন, 1-এর 17-18, ওখানে দেখবেন লেখা আছে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা, যিনি আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞান ও প্রকাশ প্রত্যাদেশের আত্মা তোমাদিগতে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পারো তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি। হালেলুয়া। আজকে ঈশ্বর আমাদেরকে সেই জ্ঞানের বিষয়ে বলতে চান। ঈশ্বর আমাদেরকে সেই বুদ্ধি, সেই জ্ঞান আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকাশ করার জন্য পৃথিবীতে তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন। আজকে অনেক সময় আমরা এই পৃথিবীতে হারিয়ে যাই। অনেক মানুষ ঈশ্বরের জ্ঞান নেই। অনেক মানুষ যদিও বিভিন্ন মন্দিরে যায়, যদিও কিংবা কোনো ঈশ্বরের উপাসনা করে, কিন্তু তারা কখনোই ঈশ্বরের জ্ঞানের কথা ভেবে দেখেন না। ঈশ্বর কি? ঈশ্বর কেন আমাদেরকে বেছে নিয়েছেন? ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছেন? ঈশ্বর কি চান আমাদের দ্বারা? আমরা পৃথিবীতে কেন আছি? সেই বিষয়ে কখনোই মানুষ চিন্তা করেন না। মানুষ এটা ভেবে দেখেন না মানুষের মৃত্যুর পরে কি হয়। মানুষকে একদিন মরতে হবে, মানুষের মৃত্যুর পরে বিচার নির্ধারিত। মানুষ কোথায় যাবে মৃত্যুর পরে? যদি আপনি ঈশ্বর যীশু খ্রিস্টতে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি সেই ঈশ্বরীয় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। দেখুন, এখানে আজকে আমাদের প্রভু বলছেন এফেসীয় অধ্যায় 1-এর 17-18 পদে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, যিনি প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। হালেলুয়া। ঈশ্বর যদি আমাদেরকে সেই জ্ঞানের এবং প্রত্যাদেশের আত্মা দেন, তাহলে 1-18 দেখুন এফেসীয় অধ্যায়, তাহলে আমরা জানতে পারি, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। হালেলুয়া। যদি আমাদের হৃদয়ের চক্ষু, যদি আমাদের ভেতরের অন্তঃকরণ, আমরা হৃদয়ের চক্ষু যদি আমাদের খুলে যায়, তাহলে আমরা জানতে পারি ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, ঈশ্বর আমাদেরকে কেন বেছে নিয়েছেন, কেন ঈশ্বর আমাদেরকে বারবার পবিত্র হওয়ার কথা বলছেন। ঈশ্বর আমাদেরকে এটাই জানাতে চান, যদি আমরা ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের বুদ্ধি, ঈশ্বরের দেওয়া জ্ঞানে আমরা, আমাদের হৃদয়ের চক্ষু যদি আলোকময় হয়, তাহলে আমরা জানতে পারি ঈশ্বর আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বর আমাদের কেন মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে কেন ভালোবাসেন, কেনই বা প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এলেন এবং আজ ক্রুশের উপরে তিনি মৃত্যুবরণ করলেন। হালেলুয়া। তো দেখুন, এখানে এই জন্য এখানে প্রভু বলছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, যিনি আমাদিগকে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যেন আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। হালেলুয়া। ঈশ্বর চান আমাদের হৃদয়ের চোখকে খুলে দিতে।
কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। যদি আপনি ইব্রিয় 1 অধ্যায় 1 আর 2 পড়েন, ওখানে দেখবেন লেখা আছে, ঈশ্বর পূর্বকালে বহুভাবে এবং বহুরূপ ভাববাদী গণের দ্বারা পিতৃলোকদিগকে কথা বলিতেন। বুঝতে পেরেছেন? তো ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট পূর্বকালে, আজকে থেকে অনেক যুগ আগে, অনেক বছর আগে ঈশ্বর বিভিন্ন রকম ভাববাদী গণের দ্বারা কথা বলতেন, বিভিন্ন রকম বহুভাবে এবং বহুরূপে কথা বলতেন। কিন্তু এই শেষকালে, হালেলুয়া, কিন্তু এই শেষ সময় আমরা সবাই জানি আমরা আজকে একটা এমন সময় আছি যে পৃথিবীর যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে, পৃথিবীতে যে কোনো সময় বিপর্যয় আসতে পারে, যে কোনো সময় দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প আসতে পারে, অনেক দেশ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে বিভিন্ন রকম রোগে, বিভিন্ন রকম অজানা রোগে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন রকম মহামারী পৃথিবীতে আসছে। তো প্রভু যীশু খ্রিস্ট আজকে ইব্রিয় 1 অধ্যায় 2 পদ থেকে বলছে, দেখুন, আমরা এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন, হালেলুয়া, পুত্রের দ্বারা, যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে আজকে বলছেন, কি বলছেন? যার মাধ্যমে আমরা আজ যুগ যুগ পর্যায়ের রচনা হয়েছে, যার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের সেই মাধ্যমে আজকে আমরা সেই সত্যটাকে জানতে পেরেছি। প্রভু যীশু খ্রিস্টের সেই পথ, সেই সত্য, সেই জীবন, ওনার মাধ্যমেই আমরা আজকে স্বর্গে যেতে পারি, ওনার মাধ্যমে আমরা মৃত্যু থেকে বিজয়ী হতে পারি। হালেলুয়া। যদি আপনি 1 কোরিন্থী 1 অধ্যায় 18 পদ পড়েন, আজকে অনেক মানুষ যে প্রভু যীশু খ্রিস্টের কথা ভেবে দেখেন না। প্রভু যীশু খ্রিস্টকে আজও অনেকে দেখে যে উনি কেন ক্রুশে মারা গেলেন, উনি কেন মানুষকে বাঁচালেন না, উনি কেন নিজে বেঁচে ফিরে এলেন না। কিন্তু যদি আপনি পড়েন এই করিন্থীয় 1 অধ্যায় 18 পদ, ওখানে দেখুন লেখা আছে, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের কথা অনেকের কাছে মূর্খতা। অনেক মানুষ প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে মজা করে, প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের যে মৃত্যু আজকে আমাদের কাছে পরাক্রম স্বরূপ। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ফলে আমরা ধার্মিক হতে পেরেছি, আজকে আমরা পবিত্র হতে পেরেছি, আমরা আজকে জ্ঞানী হতে পেরেছি, আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লিখিত আছে। হালেলুয়া। তো আজকে আমরা সেই ঈশ্বরের জ্ঞানের কথা লোককে শেখাবো, ঈশ্বরের জ্ঞানের বিষয়ে লোককে জানাবো যে যীশু খ্রিস্টতে বিশ্বাস করুন, তাহলে আমি এবং আপনি সবাই স্বর্গে যেতে পারবো। কারণ স্বর্গে যাওয়ার জন্য একটাই মাধ্যম। যদি আপনি পড়েন 1 তিমোথী অধ্যায় 2 অধ্যায় 5 আর 6 পদ, দেখবেন ওখানে লেখা আছে, পবিত্র বাইবেলে বলেছে যে একমাত্র একজন ঈশ্বর আছেন। হালেলুয়া। আমরা সবাই জানি যে একজন ঈশ্বর আছেন, কিন্তু তিনি কে? দেখুন এই বাইবেল যদি পদ আপনি পড়েন 1 তিমোথী 2 অধ্যায় 5 পদ, ওখানে দেখুন লেখা আছে, কারণ একমাত্র ঈশ্বর একজন আছেন এবং ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একজন মধ্যস্থ আছেন। দেয়ার ইজ এ ওয়ান মিডিয়েটর, অনলি ওয়ান, একজন মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। হালেলুয়া। আজকে মানুষ প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সঠিকভাবে যদি যিশুতে বিশ্বাস করে, তাহলে আজকে আমরা সেই মুক্তি, সেই উদ্ধার, সেই অনন্ত জীবন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পেতে পারি। কারণ ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মিডিয়েটর, একজন মধ্যস্থ আছেন, যিনি আমাদিগকে ঈশ্বরের সামনে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন। ঈশ্বরের সামনে আজকে আমরা নির্দ্বিধায় যেতে পারি, ঈশ্বরের সামনে আমরা বলতে পারি, প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা সমস্ত প্রার্থনা উত্তর পেতে পারি, আমরা স্বর্গে যেতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই পথ, সেই সত্য, সেই জীবন হয়ে এসেছেন পৃথিবীতে। দেখুন এই জন্য এখানে লেখা আছে যে 2 অধ্যায় 1 তিমোথী 5 এবং 6, যে তিনি সকলের নিমিত্ত, হালেলুয়া, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন এবং এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। হালেলুয়া। এই সাক্ষ্য আজকে এই অন্তিম সময় দেওয়া হচ্ছে যে যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, যীশু খ্রিস্টের নামে উদ্ধার পাবেন, যীশু খ্রিস্টের নামে জীবন পাবেন, যীশু খ্রিস্টের নামে রোগ থেকে মুক্ত হবেন। অনেক জায়গায়, অনেক রাজ্যে দেখতে পাই আমরা যীশু খ্রিস্টের নামে অদ্ভুত অলৌকিক কার্য হচ্ছে। আজকে আমরা এই পশ্চিমবঙ্গে, আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশ ভারতেও অনেক মানুষ যীশু খ্রিস্টে বিশ্বাস করছেন। যদি আপনি সবাই বিশ্বাস করি, তাহলে আমরা স্বর্গে অবশ্যই যেতে পারবো। আজকে আমাদের সেই ঈশ্বর যিশুতে বিশ্বাস করার জন্য ঈশ্বরীয় জ্ঞানের প্রয়োজন, আর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সেই ঈশ্বরীয় জ্ঞানকে পেতে পারি। হালেলুয়া। যদি আপনি প্রেরিত অধ্যায় 4 12 পদ পড়েন, ওখানেও লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই,
যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে। দ্যার ইজ নো এনি আদার নেম। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর অন্য কোনো নাম নেই যে নামে আমরা উদ্ধার পেতে পারি, যে নামে আমরা শান্তি পেতে পারি, যে নামে আমরা অনন্ত জীবন পেতে পারি, যে নামে আমরা মৃত্যুকে হারাতে পারি। হালেলুয়া। যদি আপনি পড়েন 1 করিন্থীয় 15 অধ্যায় 57 পদে, 55 থেকে 57 পদ, ওখানে বলছে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। মৃত্যুর হুল হলো পাপ। আজকে মানুষ মৃত্যু হয় কেন? কারণ তারা পাপের কারণে মৃত্যু। আজকে আমাদেরও একদিন মৃত্যু হবে, কিন্তু আমরা মৃত্যুর পরে সেই অনন্ত জীবন স্বর্গে যেতে পারবো, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর 3 দিন পরে বেঁচে উঠেছিলেন। মৃত্যু এবং পাতালের চাবি তার হাতে রয়েছে। হালেলুয়া। যদি আপনি পড়েন 1 করিন্থীয় 15:57 পদ, উনি দেখুন এখানে লেখা আছে মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। হালেলুয়া। 1 করিন্থীয় 15:57 বলেছেন যে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আজকে আমরা মৃত্যুর ওপরে জয় পাই। হালেলুয়া। আমরা জয়ী, আমরা জয়ী, আমরা জয়ী, আমরা মরব না। প্রথম আপনি যদি পড়েন গীত সংহিতাতে 158 অধ্যায় 118 অধ্যায় 8-এ ওখানে লেখা আছে আমরা মরিব না, কিন্তু আমরা জীবিত থাকিব। হালেলুয়া। আমাদের মৃত্যু নেই, কিন্তু আমরা বেঁচে থাকবো, আমরা জীবিত হব, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি। যদি আপনি পড়েন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17 থেকে 18, ওখানে দেখবেন প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথম প্রকাশিত বাক্যে 1 অধ্যায় 1:17 বলছে প্রভু যে ভয় করিও না, আমি প্রথম, আমি শেষ, আমি আদি এবং অন্ত। এবং 1:18 বলছে প্রকাশিত বাক্যে আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, এবং মৃত্যুর এবং পাতালের চাবি আমার হস্তে রয়েছে। হালেলুয়া। মৃত্যু এবং পাতালের চাবি কার কাছে? যীশু খ্রিস্টের কাছে। আর সেই যীশুতে আমরা আজকে বিশ্বাস করি। হালেলুয়া। বি এনকারেজড, বি ব্লেসড। যীশু খ্রিস্টের নামে আশীষিত হয়ে যান আপনারা সবাই। যীশু খ্রিস্টের নামে শক্তিশালী হয়ে উঠুন। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করুন। যীশু খ্রিস্টের নামে প্রার্থনার উত্তর স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসুন। যীশু খ্রিস্টের নামে আজকে আমরা সমস্ত বন্ধন ভেঙে ফেলতে পারি, সমস্ত রোগ থেকে সুস্থতা পেতে পারি, সমস্ত বাধা থেকে মুক্ত হতে পারি, কারণ সেই যীশু খ্রিস্টের অদ্ভুত অলৌকিক শক্তি আমাদের মধ্যে ঈশ্বর দিয়ে রেখেছেন। হালেলুয়া। আসুন আমরা বিশ্বাস করি, আমরা প্রার্থনা করি, ঈশ্বর আজকে আমাদেরকে সেই যীশু খ্রিস্টের নামে বিজয়ী করে দিয়েছেন। আমরা সেই যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার গুড ফ্রাইডে এবং সানডেতে আমরা দেখব যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন। আর যীশু খ্রিস্ট আমাদের সবাইকে পুনরুত্থিত করেছেন, আজকে আমাদের বিশ্বাসকে জাগিয়ে তুলেছেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিজয়ী হয়েছি, যীশু খ্রিস্টের নামে মৃত্যু থেকে আমরা জয় পেয়েছি। আমরা মরিব না, কিন্তু আমরা জীবিত থাকবো। আমরা ঈশ্বরের নাম লোকের কাছে বলবো, ঈশ্বরীয় জ্ঞানের কথা লোকের কাছে বলবো। যদি আজকে অনেকের কাছে ঈশ্বরীয় ক্রুশের কথা মূর্খতা, কিন্তু আজকে আমাদের কাছে যীশু খ্রিস্টের মৃত্যু আমাদের কাছে পরাক্রমশালী, আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে আশীর্বাদের, কারণ প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর হুল যে পাপ তাকে ভেঙে দিয়েছেন ক্রুশের ওপরে। আজকে আমরা বিজয়ী হতে পেরেছি। আসুন আজকে আমরা সবাই প্রার্থনা করি, আমরা সবাই ঈশ্বরের কাছে এক মন এক হৃদয় নিয়ে আসি, আমরা ঈশ্বরের কাছে স্বীকার করি প্রভু যীশু আমরা যে ভুল করেছি, যে পাপ করেছি, তার জন্য আমি অনুতপ্ত। যদি আপনি পড়েন হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে, ওখানে লেখা আছে যারা নিজের পাপ নিজের অপরাধকে লুকিয়ে রাখে তারা কখনো জয়ী হতে পারে না, কিন্তু যারা নিজের পাপকে স্বীকার করে ছেড়ে দেয় ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে। হালেলুয়া। আসুন আজকে আমরা প্রার্থনা করি, আজকে আমরা ঈশ্বরের কাছে বলি প্রভু যীশু আমি পাপী, আমি ভুল করেছি, আমি পাপ করেছি জেনে না জেনে অজান্তে। আর যীশু তোমার কাছে আমরা শরণাপন্ন হই, আজকে তোমার কাছে আসি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের মধ্যে আছো, তুমি আমাদেরকে শান্তি দিয়েছো, আনন্দ দিয়েছো, খুশি দিয়েছো, তুমি আমাদেরকে বিজয়ী করেছো, আমাদের নাম তুমি স্বর্গের জীবন পুস্তকে লিখেছো প্রভু। তাই তোমারই ধন্যবাদ করি, গৌরব করি প্রভু যীশু। তুমি আমাদেরকে শেষ সময়ে তোমার সেই ঈশ্বরীয় জ্ঞান দিয়ে পূর্ণ করেছো, তাই তোমারই গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি প্রভু। যতজনে প্রার্থনা শুনছে, যতজনে ভিডিও দেখছে প্রভু, লেট দেম বি হিলড। তাদের সবাইকে তুমি সুস্থ করো, তাদের সবাইকে তুমি শয়তানের বন্ধন থেকে মুক্ত করো, তাদের হৃদয়ে তুমি সেই বিশ্বাস দাও, তাদের হৃদয়ের চক্ষু তুমি আলোকময় করো প্রভু। তাই যেন বিশ্বাসে আরো শক্তিশালী হয়, বিশ্বাসে আরো যেন শক্তিশালী হয় প্রভু, তার প্রার্থনাতে যেন আরো যোদ্ধা হয়ে উঠতে পারে প্রভু, কারণ ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত তুমি বলেছো প্রভু।
হালেলুয়া। প্রত্যেকের জীবনকে তুমি আলোকিত করো, প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, প্রত্যেকের বিশ্বাস তুমি বৃদ্ধি করো, প্রত্যেকের জীবনকে তুমি আমের পবিত্র করো। কারণ তুমি আমাদেরকে অশুদ্ধ হওয়ার জন্য নয়, কিন্তু পবিত্র হওয়ার জন্য বেছে নিয়েছো, মনোনীত করেছো। আমরা সেই মনোনীত সন্তান, আমরা সেই যাজকবর্গ, রাজকীয় যাজক সমাজ, আমরা সেই পবিত্র জাতি আর ঈশ্বরের নিজ প্রজা। প্রভু যিশু, তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে ক্রয় করিয়েছো। আজকে আমরা আমাদের নয়, কিন্তু তোমার রক্ত দ্বারা তুমি আমাদেরকে ক্রয় করিয়েছো, যেন আমরা আমাদের দেহে তোমার গৌরব প্রশংসা করতে পারি। হালেলুয়া। প্রভু তুমি আশীর্বাদ করো, যতজন এই ভিডিও দেখছে, যতজন এই প্রার্থনা শুনছেন, তাদের জীবনে তুমি অদ্ভুত অলৌকিক কার্য যিশুর সামর্থ্য নামে তুমি করো প্রভু। কারণ তোমার নামে সে শক্তি আছে, তোমার নামে সে বিজয়ী আছে, তোমার নামে আমরা সে সমস্ত প্রার্থনার উত্তর পেতে পারি প্রভু। ধন্যবাদ করি তোমার, গৌরব করি তোমার। তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আর আজকে যারা এই প্রার্থনা শুনছে তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। তারা বলবে যে আমার জীবন বদলে গেছে, আমি ঈশ্বরের স্পর্শ অনুভব করেছি, আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমার জীবন থেকে সমস্ত অভাব চলে গেছে, সমস্ত দুষ্ট শক্তির বন্ধন ভেঙে গেছে। তারা বলবে প্রভু ধন্যবাদ প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছো। তোমারই গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র আর সামর্থ্য নামে তোমার কাছে পিতা চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু খ্রিস্ট আপনাদের সবাইকে সুন্দর রাখুন, আশীর্বাদের মধ্যে থাকুন, পবিত্র বাইবেলের মধ্যে থাকুন, বাইবেলের শিক্ষাকে মেনে চলুন, বাইবেল প্রতিদিন পাঠ করুন, পবিত্র জীবনযাপন করুন। গড ব্লেস ইউ অল। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।